বারবার শুটিংয়ে বাধার মুখে পড়তে হলো পরিচালক তথা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। আজ থেকে একটি মিউজিক ভিডিও শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল রাত থেকেই টেকনিশিয়ানরা আসবেন না বলে জানিয়ে দেন এবং আজ তারা ফোনও ধরেননি, যে কারণে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা হতে পারেনি। ঠিক কী কারণে টেকনিশিয়ানরা আসেননি, সহযোগিতা করছেন না, এই বিষয়ে আরও বিস্তারিত জানতে কথা বলে নেব। অতসী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অতসী, অনির্বাণ ভট্টাচার্য কি বলছেন, অন্যদিকে টেকনিশিয়ানদেরই বা কি বক্তব্য? একেবারে দেখো, বারংবার এই ঘটনা দেখা যাচ্ছে। এর আগেও অনির্বাণ ভট্টাচার্যের এই মিউজিক ভিডিওটি শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু সেদিনও যে কল টাইম দেওয়া হয়েছিল সেই কল টাইমে পৌঁছয়নি টেকনিশিয়ানরা। এবং আজকেও যোগেশ মাইম একাডেমিতে এই মিউজিক ভিডিওটি শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট সময়ে কোনো টেকনিশিয়ানই আসেননি। মূলত কারণ হিসাবে যেটা ভাবা হচ্ছে, এবং বিগত একটি শুটিং এর ক্ষেত্রে আমরা দেখেছি পরিচালক কিংশুক দেব শুটিং সেটে আসেননি টেকনিশিয়ানরা, এবং যেটা মনে করা হচ্ছে যে তারা টেকনিশিয়ানদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন, বারংবার বিভিন্ন দফা দিয়ে তারা যে অভিযোগ এনেছিলেন এবং তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, সেই ঘটনার রেশই হতে পারে এই শুটিংয়ে না আসা টেকনিশিয়ানদের। যদিও এই পুরো বিষয়টি কেন ঘটছে, কি নিয়ে বারবার শুটিং এর বাধা পাচ্ছেন পরিচালক অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, তিনি এটি নিয়ে বিশদে 12টার সময় একটি সাংবাদিক বৈঠক ডেকেছেন এবং সেখানেই তিনি পুরো বিষয়টি নিয়ে জানাবেন। এবং বারংবারই দেখা যাচ্ছে যে পরিচালকরা যারাই বিভিন্ন টেকনিশিয়ানদের বিরুদ্ধে নানা রকম কথা তুলেছিলেন, অভিযোগ তুলেছিলেন, তাদেরই বেছে বেছে সেই সমস্ত শুটিংগুলোতে যাচ্ছেন না টেকনিশিয়ানরা, এবং এর ফলে কিন্তু শুটিং এক প্রকার বাধার মুখে পড়ছে। সেই কারণের জন্যই অনির্বাণ ভট্টাচার্য আজকে পুরো বিষয়টি নিয়ে বিশদে একটি সাংবাদিক বৈঠক করবেন 12টার সময়। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ অতসী। চলে আসছে পরের খবরে। আরজিকর কাণ্ডের 10 মাস পর ফের একবার প্রতিবাদে সরব নাগরিক সমাজ। গতকাল সন্ধে গড়িয়াহাট থেকে হাজরা পর্যন্ত মিছিল করার কথা থাকলেও রাসবিহারের আগেই সেই মিছিল আটকায় পুলিশ, যার জেরে রাস্তাতেই বসে পড়েন আন্দোলনকারীরা। কয়েক ঘন্টা পর সেই আন্দোলন প্রত্যাহার করলেও লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। প্রতিবাদে ফের উত্তাল শহর, জ্বলল মশাল, ফের উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। রাস্তায় লেখা হলো প্রতিবাদের ভাষা। আরজিকরের পর কসবা ল কলেজ, কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য, গর্জে উঠল নাগরিক সমাজ। গড়িয়াহাট থেকে রবিবার রাতে অভয় মঞ্চের সমর্থনে মিছিল শুরু করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মিছিলে অংশ নেয় জুনিয়র ডক্টরস ফ্রন্ট সহ বিভিন্ন নাগরিক সংগঠন। মিছিল থেকে কালীগঞ্জে ভোট সন্ত্রাসে নিহত নাবালিকা তামান্না খাতুনের ন্যায় বিচারের দাবিও জানানো হয়। মিছিল যতই এগোয় ততই তীব্র হয় স্লোগান। লয়ার, যে ক্রিমিনাল লয়ার, সে জানে যে একজন রেপিস্টের কি সাজা হতে পারে, তাহলে সে পড়াশোনা করার পরে সব কিছু জানার পরে নিজে বিচার চাওয়ার পরে তারপরে আপনার কিছুদিন না ঘটতে ঘটতে নিজেই ধর্ষক হয়ে যাচ্ছে, তাহলে তার যেই মানসিকতার যে পার্থক্য তৈরি হচ্ছে, সাধারণ থেকে তার যে বিচ্যুতি হচ্ছে, সেই বিচ্যুতিটা হচ্ছে সরকারি ক্ষমতা। আমাদের রাজ্যে যতদিন না একটা দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি হয়েছে, একটা অপরাধী বান্ধব প্রশাসন তার শিকড় উৎপাদন করা গেছে, যতদিন না সাধারণ মানুষের স্বার্থে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, ততদিন অবধি এই মিছিল চলবে। মিছিল দীর্ঘতর হবে এবং বেশি বেশি মানুষ, বেশি বেশি নাগরিক এটাতে যুক্ত হবেন, এবং শেষ অবধি গিয়ে একদিন আমরা দেখতে পাবো যে আমাদের রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। গড়িয়াহাট থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল যাওয়ার কথা থাকলেও লেকমলের সামনে ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। অভয় মঞ্চের সমর্থনে মিছিল লেকমলের সামনে পৌঁছতেই অনুমতি না থাকার কারণ দেখিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। আমরা আপনাদের অ্যালাউ করেছি। ব্যারিকেড থেকে 20 ফুটের গ্যাপ রাখা হয়েছে। চিকিৎসকরা কথা বলার চেষ্টা করলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে, তারা বললেন একদম দড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। পুলিশের ভূমিকা নিয়ে আক্রমণ শানিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। যিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন ব্যারিকেড দিয়ে নাগরিক মিছিল আটকাতে, তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন যে কলেজে গিয়ে দাদাগিরি করতে। ইনস্ট্রাকশন কার থেকে ইনস্ট্রাকশন পেয়েছে? আমাদের তো পকেটে বোমা নেই, তাহলে
তাহলে কিসের ভয় তো? পুলিশের বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন আন্দোলনকারীরা। ইকবালের সামনে রাস্তার ওপরে সেই প্রতিবাদের যে ভাষা, সেই প্রতিবাদের ভাষা এখানে আঁকা হচ্ছে, প্রতিবাদের সেই শব্দ এখানে আঁকা হচ্ছে। তার কারণ এই মিছিল, যে মিছিল হাজরা পর্যন্ত যাওয়ার কথা ছিল, সেই মিছিলকে আটকে দেওয়া হয়েছে। একের পর এক তার সম্পর্কে এফআইআর থাকা সত্ত্বেও পুলিশ যদি তার টিকিটই ছুঁতে না পারে, তাহলে সে মেয়েদের খুব সম্মান করবে বলে কি মনে হয় আপনার? আমার তো মনে হয় না। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর মাঝে নামে বৃষ্টি। বৃষ্টি মাথায় করে চলতে থাকে প্রতিবাদ। কয়েক ঘন্টা পর এদিনের মতো আন্দোলন প্রত্যাহার করলেও ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। একদিকে যখন নাগরিক মঞ্চ আন্দোলনের সুর চড়া করছে, অন্যদিকে তখন এদিন নিরপেক্ষ বিচার চেয়ে কসবা থানায় ডেপুটেশন দিলেন রিমঝিম সিনহারা। আরজিকর কাণ্ডের পর যারা রাত দখলের ডাক দিয়েছিলেন। অবশ্যই এই কথাটি রেখেছি যে সাউথ ক্যালকাটা ল কলেজের যে ইনভেস্টিগেশন প্রসেস হচ্ছে সেটি নিরপেক্ষ তদন্ত হোক, সেটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা হোক, চার্জশিট পেশ করা হোক। তাছাড়া যে 20টি মামলা আনরিজলভ রয়েছে সেগুলিকে আবার খোলা হোক, প্রপার রেজলিউশনের দিকে যাওয়া হোক। নাগরিক সমাজের এই সিলেক্টিভ নাটক মানুষ অ্যালাউ করবে না। যেটা অন্যায় সেটা অন্যায়, সেটা তৃণমূল নিজেরা বলছে অন্যায়। নাগরিক সমাজের আন্দোলনকে সমর্থন জানিয়েছে বিরোধীরা। ধর্ষণটাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার কর্মীদের কাছে, গুন্ডা বদমাইশদের কাছে বার্তা দিয়েছেন। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, তাই এটা হচ্ছে। মানুষ এই স্বৈরাচারীদের মেনে নেবে না। আর যদি কেউ মনে করে থাকে কোনো রাজনৈতিক দল এই ধরনের আন্দোলনকে নিয়ন্ত্রণ করবে, রাজনৈতিক দল ঠিক করে দেবে, সে শাসক হোক আর বিরোধী হোক, আজকে আর কারোর হাতে কিছু নেই। আজকে মানুষের লক্ষ্য একটাই, যে আগামী নির্বাচন তৃণমূলের বিসর্জন। পাল্টা বিরোধীদের কটাক্ষ করেছে তৃণমূল। যে সিপিএম এত কাল ধরে এই নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, বোমাবাজি এগুলো করে এসছে, গণহত্যা, যে বিজেপি রাজ্যে ভরি ভরি হচ্ছে, এখন হঠাৎ একাংশ নামছেন অপব্যাখ্যা করতে, যেখানে পুলিশ ন্যায় বিচার দিচ্ছে। 10 মাস আগে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংস খুনের প্রতিবাদে এভাবেই গর্জে উঠেছিল কলকাতা, দেশ থেকে বিশ্ব। 10 মাস পর ফের নাগরিক আন্দোলনে গর্জে উঠল শহরের রাজপথ। সন্দীপ সরকার, শিবাশিস মৌলিক, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।